হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন ভালো হয়, বানানোও একেবারেই সহজ। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। অল্প একটু হিং দিলে খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। 1/2 চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা, আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগেরও কম। আর একইভাবে অল্প একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগেরও কম দিয়েছি। সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। এতে মশলাগুলো ভাজা হয়ে যাবে। 1 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এইভাবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, আর আলুর পুরটা রেডি করে নিতে হবে। এই সময় অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা যদি পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন। ধনেপাতা ছাড়াও খেতে বেশ ভালো লাগবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিলেই আলুর পুরটা রেডি হয়ে যাবে। প্রায় 1 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। আলুর পুরটা রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে আমি বেশ কিছুটা পরিমাণ পনির নিয়েছি। পুরো পনিরটার প্রয়োজন নেই। এইভাবে আমি কয়েকটা স্লাইস করে পনিরটা কেটে এক সাইডে রেখে দিচ্ছি, মানে কয়েকটা স্লাইস এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি 6টা এইভাবে স্লাইস করে নিয়েছি। আর যে আলুর পুরটা রেডি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা এইভাবে স্লাইসগুলোর ওপরে রেখে দিয়েছি। প্রত্যেকটা স্লাইসের ওপরে অল্প কিছুটা করে আলুর পুর নিতে হবে, আর এইভাবে একটু লম্বা করে রেখে দিতে হবে। তারপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। আর এই সময় একটা হাতা নিয়ে এইভাবে একটু আলুর পুরটাকে একটু সমানও করে নিতে পারেন, এতে দেখতে বেশ ভালো লাগবে। সমস্ত পনিরের স্লাইসগুলোর ওপরে আলুর পুরটা দিয়ে এইভাবে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এবার আমি এইগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন ময়দা। যতটা আমি ময়দা নিয়েছিলাম তার হাফ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, প্রায় 50 গ্রামের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপরে খুব ভালো করে একসঙ্গে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন কিছুটা পরিমাণ শুকনো উপকরণ এক সাইডে, মানে একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে দিতে হবে। আর অল্প একটু শুকনো মিশ্রণ রেখে দিতে হবে। আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। এইভাবে অল্প জল দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, পাতলা ব্যাটার রেডিও হয়ে গেছে। এবার এরকম একটা পনিরের স্লাইস নিতে হবে, মানে আলুর পুর দেওয়া পনিরের স্লাইসটা নিতে হবে। তারপরে ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নিতে হবে। তারপর যে শুকনো উপকরণগুলোকে আলাদা করে রেখেছিলাম প্লেটের মধ্যে, তার উপরে রেখে দিলাম। তারপরে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে এইভাবে আটকে নিতে হবে। প্রথমে এইভাবে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে। আবারও ব্যাটারটার মধ্যে দিতে হবে। আবারও পাতলা ব্যাটারটার মধ্যে উল্টে পাল্টে আবারও শুকনো উপকরণগুলোর উপরে রেখে দিলাম। আবারও একইভাবে খুব ভালো করে শুকনো উপকরণের মধ্যেও উল্টে পাল্টে নিতে হবে। একইভাবে সমস্ত পনিরের স্লাইসগুলো রেডি করে নিচ্ছি। একই পদ্ধতিতে সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম। এবার এইগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন সমস্তগুলো একসঙ্গে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, মানে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখলেই খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। আর যেহেতু আলুর পুরটা আগে থেকেই বানানো ছিল, মানে রান্না করা ছিল সেদ্ধ আলুর পুর, তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন উল্টে পাল্টে নিয়েছিলাম। আপনারা দেখুন হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার যেটা বেশি একটু লাল হয়ে গেছে
তাকে প্রথমে তুলে নিতে হবে। আর বাকিগুলোকেও একইভাবে উল্টে পাল্টে আরেকটু লাল করে ভেজে তারপর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। দারুণ স্বাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখন আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ওপরটা যতটা মুচমুচে হয় ভেতরটা ঠিক ততটাই নরম হয়, খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।